মর্নিং এভরিওয়ান। এখন আর সকালবেলা অত বেরোনো হয় না তো পিজিকে দিতে যেতে, তাই জন্য একটুখানি আমি ব্যালকানিতেই দাঁড়াই, একটু বাইরের হাওয়াটাও তো খাওয়া দরকার। এখন অতটা রোদ উঠেছে, বাট এখনও আমার ঘরের দিকে অতটা রোদ আসেনি। একটু পরেই দেখবে বারান্দা টারান্দা রোদে ফেটে যাচ্ছে, তখনই গরমটা শুরু হবে আর কি। এখন অতটা গরম লাগছে না। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, ইয়োগা ডে আমার। তো যাই হোক, আমার জন্য ঘুম কাটছে না। কালকে কিন্তু অনেক তাড়াতাড়ি শুয়েছি অন্যান্য দিনের তুলনায়, কিন্তু আমার ঘুম কাটছে না। মনে হচ্ছে যেন আরও ঘুমিয়ে যাই, আরও ঘুমিয়ে যাই। ও আমার ব্যালকানির নিচে ভেজিটেবিলের একটা দোকান বসে আর কি। এই সকালবেলাটা একটা টেম্পু করে আসে, অ্যাপার্টমেন্টে সব লোকজন ভেজিটেবিল নেন, ওই জন্য খুব আওয়াজ হচ্ছে এই টাইমটা। খুব সুবিধা হয়, মানে যদি বাজারে কেউ না যেতে চায় তারা অনায়াসে অ্যাপার্টমেন্টের ভেতর থেকে কিন্তু ভেজিটেবলগুলো পারচেস করে নিতে পারে। তবে প্রান্তিক বলে কি, এখানে কি অপশানটা একটু কম থাকে। আর প্রান্তিক বলে পটল যদি আমি 3টে দোকান ঘুরে দোকান থেকে কিনে আনতে পারি বাজার ঘুরে, এখানে তো তোমাকে যেটা আছে বাস্কেটে সেটাই নিতে হবে। তবে হ্যাঁ, ইমার্জেন্সি পারপাসে খুবই ভালো। আমিও কিনি, হয়তো কিছু বানাবো বলে সকালবেলা মনে করেছি, তখন একবার ওদের বাজারের থেকে একবার ঘুরে আসি যে কী কী এনেছে দেখি। আর চাল যে সমস্ত বয়স্করা এখানে থাকে তাদের জন্য তো খুব সুবিধা হয়, জাস্ট এখানে অর্ডার করে নেয় জিনিসগুলো, আর অনেকেই আছে ওপরে দিয়ে আসে, অসুবিধা হয় না। আর বাজারে যেতে হয় না। গরমকালে বাজারে করাটাও একটা বিশাল টাস্ক। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর ব্রেকফাস্ট কমপ্লিট করেছি। এবার যাব লাঞ্চ বানাতে। রোবো ঘর ক্লিন করছে, আমার একটু ডাস্টিং যেগুলো কাজ আমার সেগুলো আমার করা হয়ে গেছে। প্রান্তিক গেছে বাজারে, কারণ আজকে বৃহস্পতিবার যেহেতু, সেই জন্য ফুল টুলগুলো এগুলো আনতে হবে। সামার তো চলেই এলো, আর সামনেই পয়লা বৈশাখ, সেই জন্য কিছু শপিং করেছি। ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, যদি তোমাদের কিনতে হয় তাহলে এখনই তোমরা কিনে নিতে পারো। আর এই সমস্ত জামাগুলো কিন্তু অনলাইন থেকে কেনা, আর এখানে কিন্তু পিওর কটনেরই সবকিছু জামা আছে। আমি তো একটা জামার এখনো ট্যাগও ওপেন করিনি, তবে এর মধ্যে আমি একটা জামা অলরেডি আমার পরা হয়ে গেছে, কারণ এই জামাগুলো পরে ভীষণ কমফোর্টেবল লাগে। তো চলো এক এক করে তোমাদের জামাগুলো দেখাই এবং ট্রায়াল করেও তোমাদের সাথে শেয়ার করবো। ফার্স্টেই বলে দিই, আমি যে ড্রেসটা পরে আছি এটাও একটা লং গাউন, বাট এই ড্রেসটা কিন্তু এখানকার নয়, এটা ইউএসএ আমি মেসিস থেকে কিনেছিলাম। জানি না এটা মেসিতে অনলাইনে অ্যাভেলেবেল হবে নাকি। আর মেসিতে এখন যারা ইউএসএ তে আছে অবশ্যই মেসিতে একবার সার্চ করে দেখতে পারো। বেশ অনেক বছর আগেই কিনেছি বলতে পারো। কাপড়টা ভীষণ ভালো, পরে ভীষণ কমফোর্টেবল লাগে। আর এই ড্রেসটা পরে না আমি শিকাগো বেড়াতে গেছিলাম, ভীষণ ভালো লাগে আমার এই জামাটা। ফার্স্টেই আমি যে ড্রেসটা তোমাদের সাথে শেয়ার করছি, এই জামাটার প্রিন্টটা যেমন আমার পছন্দ, কোয়ালিটিটা সেরকমই পছন্দ। দেখতেই পাচ্ছ বুকের কাজটা একটা আলাদা প্রিন্টের কাপড় দিয়ে একটু পাঞ্জাবি স্টাইলের করা, আর এই জায়গাটা একটা আলাদা কাপড়। এই কাপড়টা আর এই কাপড়টা সেম, আর এইখানে বুকের ওপর একটু ওয়ার্ক করা আছে, যে গ্লাস ওয়ার্কগুলো হয় সেগুলো করা আছে। আর এই পুরো কটনের, আর জামার লেন্থটা দেখো একদম নিচ অব্দি রয়েছে, একদম নিচ অব্দি, ভীষণ সুন্দর দেখতে। আর শুধু তাই নয়, ফ্রন্টে আর নিচের দিকে একটা এরকম বর্ডারও দেওয়া আছে, ভীষণ সুন্দর লাগছে। আর এই বর্ডারটা বেশ অনেকটা, আর একটু হেভিও বলতে পারো বর্ডার পার্টটা, বাট সেটা কিন্তু শুধুমাত্র ফ্রন্টেই আছে, ব্যাকে নেই। আর এটা হচ্ছে 2 নম্বর জামা। আর এই জামাটা দেখে না, ফার্স্ট যখন আমি এটা দেখেছিলাম অনলাইনে, আমার দেখে ছোটবেলাকার কথা মনে পড়ে গেছে। ছোটবেলায় ঠিক আমার এরকম একটা এলিফ্যান্ট প্রিন্টের জামা ছিল, খুব কিউট লাগে। আর এটা পিওর হোয়াইট কালারের, সামারের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। এটার হাতাটা এত অবধি কুনুই পর্যন্ত আসবে, এটা একটু লুজ। এটা কিন্তু এস সাইজে অর্ডার করেছি। আমার মনে হয় যে সুতির জামা একটু বড় কেনা ভালো, কারণ ওয়াশের পর একটু শ্রিঙ্ক করে যেতে পারে। আর দেখতেই পাচ্ছ এটার লেন্থটাও কিন্তু বেশ বড়, মানে একদম পা অবধি, একটু ঘের ঘের এই জামা স্টাইলটা। এবং একদম ফার্স্টে যে জামাটা পরে আমি ভিডিওটা স্টার্ট করি, যেটা আমি ইউএস থেকে এনেছিলাম,
সেই জামার ঘেরটাও কিন্তু অনেকটা একই রকম। আর এটা পুরো পিওর কটন বলে ভীষণ কমফোর্টেবল। বাট এটার কোনো ব্যাকেও বাটন নেই, ফ্রন্টেও বাটন নেই, এটা জাস্ট মাথা দিয়ে পরতে হয়। তবে এই জামাটার কাপড়টা ভীষণ সফট। আর এটা হচ্ছে নাম্বার 3। আর এই জামাটাও কিন্তু পিওর কটনের। বাড়িতে ওই নাইটি পরে সারাদিন থাকার থেকে আমার এই রকম স্টাইলে জামা পরে থাকতেই বেশি ভালো লাগে। বাড়িতে কোনো গেস্ট চলে এলো বা আমার তো একটু নিচে যেতে হলো বা টুইটিকে পিক আপ করতে যেতে হলো, তখন সেই জন্য আমি আর কি বাড়িতে নাইটি পরার থেকে এরকম টাইপের জামা পরতে আমার বেশি ভালো লাগে। এটাও কিন্তু একদম গোল গলা, এটারও কিন্তু সামনে পিছনে কোনো বাটন নেই, ওপর দিয়ে পরতে হয়। আর এটা স্লিভলেস, এটার সঙ্গে কিন্তু এক্সট্রা কোনো হাতা দেওয়া হয়নি। সুতরাং যারা স্লিভলেস পরতে পছন্দ করো না তারা এটাকে স্কিপ করে দিতে পারো। বাট এটার মধ্যে কিন্তু অনেক কালার অ্যাভেলেবেল আছে। আর এই জামার লেন্থটা দেখতেই পাচ্ছ ঠিক এতটা, খুব কমফোর্টেবল। আর এখানটা একটা এরকম সেলাই করা আছে, এখানে একটা সেলাই আছে স্টেপ মতো করা, এবং নিজের কাছেও একটা স্টেপ মতো করা আছে। সেই জন্য বাড়িতে পুরো পরবার জন্য কিন্তু খুবই কমফোর্টেবল। একটু আধটু রাস্তায় বা মার্কেটে যাওয়ার জন্য কিন্তু এই ড্রেসটা খুবই কমফোর্টেবল একটা ড্রেস। ও ওয়াও, এই ড্রেসটা তো আমার ভীষণ ফেভারিট। এটা 4 নম্বর ড্রেস। এটা ফুল স্লিভ। ধরো রোদে দুপুরবেলা কোথাও বেরোতে হচ্ছে, সানবার্ন থেকে বাঁচতে হয়, তাহলে ফুল স্লিভ পরে বেরোয় যেতেই পারে। আমি বহু বছর যখন আমাকে ওয়ার্ক ফ্রম হোম ছিল না, আমাকে অফিস যেতে হতো, আমি কিন্তু সালোয়ার কামিজ পরতাম ফুল স্লিভ। আমার ফুল স্লিভ জামা পরতে খুব ভালো লাগতো। আমার এখনো অনেক সালোয়ার কামিজ আছে যেগুলো ফুল স্লিভ। আর এটার ফিটিংটা খুব সুন্দর হয়েছে। এটা একটা ভি নেক রয়েছে। এটারও কিন্তু ফ্রন্ট বা ব্যাকে কোনো রকম বাটন নেই, এটা এরকম মাথা দিয়ে গলিয়ে পরতে হয়। দেখতেই পাচ্ছ ফিটিংটা ভীষণ সুন্দর। আর এই কালারটাও দেখতে পাচ্ছ কেমন সুন্দর, আর তার উপর প্রিন্ট করা আছে। আর কাপড়টাও খুব সুন্দর। আর এই ড্রেসটার লেন্থটা দেখতেই পাচ্ছ একদম পা অবধি এরকম পুরো লং আছে। রোদে পরে বেরোলে কোথাও বার্ন হওয়ার চান্স নেই, না তোমার পায়ে বার্ন হবে না তোমার হাতে বার্ন হবে। আর গরমের মধ্যে তুমি যদি ফুল স্লিভ পরে বেরো, তোমার যদি মনে হয় যে না প্রচন্ড গরম লাগবে, সত্যি কথা একদম গরম লাগে না। কারণ ওই সান বার্ন বা রোদের তাপটা যেটা লাগে না, তাতে বেশি কষ্ট হয়, গরমও বেশি লাগে। আর এই কাপড়টা এতটাই সফট, রোদে পরে বেরোলে কোনো রকম গরম লাগবে না। আর কাপড়টাও সুন্দর, আর প্রিন্টটাও তো আমার ভীষণ পছন্দের। এই জামাটা তো পরে আমার ভিডিও করাও হয়ে গেছে। আমি সামনে বিয়ে বাড়িতে গেছিলাম, সেখানে গিয়েও আমার পরা হয়ে গেছে। জামাটা ভীষণ সুন্দর একটা প্রিন্ট, আমার কাটিংটাও ভীষণ সুন্দর, পরলে একটা স্মার্ট লুক আসে। এর সাথে একটু হাই হিল যদি নিউ কাট পরো না, খুব ভালো লাগবে। আর এটার পিছন দিকে এরকম বাটন আছে, সুতরাং পরতে কোনো রকম প্রবলেম হবে না। বাট এটার সঙ্গে কিন্তু আলাদা করে কোনো স্লিভস দেওয়া ছিল না, এটা স্লিভলেসই। আর এর কাটিংটা লাইনের মতন। আর দেখতেই পাচ্ছ একদম এক কাটের, কোনো রকম জয়েন্ট নেই, একদম সিম্পল জামাটা, কিন্তু ভীষণ স্মার্ট একটা লুক আসে পরলে। এই জামাটা কিন্তু পরে অফিসেও যাওয়া যায়, এত সুন্দর। আর এটারও কিন্তু আই থিঙ্ক অনেকগুলো কালার ছিল। আর আমার এই সামারে একটা সুন্দর ভাইব্রেন্ট ইয়েলো কালারের জামা কেনার খুব ইচ্ছা ছিল। আর এই জামাটা ব্ল্যাক ইজ মাই ফেভারিট কালার, ভীষণ কিউট একটা ফ্রক। আর এখানে যে কাজটা করা আছে এটা কিন্তু সুতো দিয়েই করা আছে। এখানে একটা ছোট্ট টাসেল টাইপের রয়েছে, হাতেও একটা মিষ্টি কাজ করা রয়েছে, এখানে এলাস্টিক লাগানো রয়েছে। খুব মিষ্টি একটা ফ্রক। আর সত্যি কথা বলতে এই জামাটা কিনেছিলাম আমি টুইটির জন্য, বাট টুইটি পরেছে, টুইটিকে তো খুব ভালো লাগছে। বাট আমি যখন দেখলাম জামাটা আমার গায়েও হয়ে যাচ্ছে, তাই টুইটিকে কাছ থেকে আমি একটু পারমিশন নিয়ে পরলাম আর কি, যে এই জামাটা কিন্তু আমিও একদিন দুদিন পরবো। অ্যাকচুয়ালি কিন্তু জামাটা টুইটি। আর জামার লেন্থটা হচ্ছে এরকম হাঁটু অবধি, খুবই মিষ্টি একটা জামা, খুব সুইট। আর এটা পিওর কটনের। এখানটা কোনো এলাস্টিক নেই, বাট এখানটা একটা স্টিচ করা আছে, সেই জন্য এখানে একটা সুন্দর কাটিং এসেছে আর কি। তাই সব জামা যখন শেয়ার করছি ভাবলাম টুইটি জামাটাও শেয়ার করে নিই। অ্যাকচুয়ালি টুইটি পরতে এখন ব্যস্ত, না হলে ওকেই পরাতাম। ডেলি ব্লগে অবশ্যই দেখতে পারবে, ওকে পরে জামাটা দারুণ লাগছিল, দারুণ। তো আমি ভাবলাম আমি একটু পরে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই জামাটাও কিন্তু পিওর কটনের। এই হাতা 3/4 হাতা, আর এইখানে ফ্রন্ট ওপেন করা যায় এটা। আর এখানে উডেন বাটন লাগানো আছে,
পিওর কটনের, ভীষণ কমফোর্টেবল বাড়িতে পরবার জন্য। আমি বারবার বলছি বাড়িতে নাইটি পরা থেকে এটা 1000 গুণে ভালো। তবে হ্যাঁ, এটা কিন্তু একটু বড় হাতা, হালকা বৃষ্টি পড়েছে ওই দিনে কিন্তু পরবার জন্য একদম পারফেক্ট জামা বলতে পারো। এর লেন্থটাও কিন্তু বেশ অনেকটাই, বাড়িতে পরবার জন্য কোনো অসুবিধা হবে না। আর জামাটা বেশ অনেকটা ঘেরও আছে, একদম নরম কটনের জামা। আর এই জামাগুলো না কটনের হলে কি হবে, অনেক সময় হয় না কিছু কটন একবার পরলে একদম দলা পাকিয়ে যায়। বিশ্বাস করো এইগুলোকে, এই জামাগুলোকে নিয়ে যদি এরকমও করা হয়, ছেড়ে দেবে যেমন কি তেমন হয়ে যাবে, কিচ্ছু হবে না। একটা থলথলে ব্যাপার আছে জামাটার মধ্যে, কিন্তু এটা কটনের, এটা পরেও বেশ কমফোর্টেবল। আমি এটা এস সাইজের অর্ডার করেছিলাম, বাট এটার মধ্যে অসংখ্য কিন্তু সাইজ হবে, এমনকি XXL পর্যন্ত কিন্তু অ্যাভেলেবেল আছে। আর এই জামাটা হচ্ছে লাস্ট জামা, নট দ্য লিস্ট। এই জামাটাও পিওর কটনের, 3/4 হাতা, গরমে রোদে পরে বেরোনোর জন্য কিন্তু একদম পারফেক্ট বলতে পারো। হাতায় একটা সুন্দর বর্ডার করা আছে, আর এটা ফ্রন্ট ওপেন। শুধু ফ্রন্ট ওপেন তা নয়, মানে এটা পুরোটাই ওপেন করা যায়। আর এই পাশটা, আর এইটা সাইডে একটা অন্য কালারের এবং অন্য প্রিন্টেড কাপড় দিয়ে একটু প্লিটস করা আছে, তার ফলে জিনিসটা খুব সুন্দর লাগছে। সাইড থেকেও বেশ ভালো লাগে এবং ফ্রন্ট থেকেও বেশ ভালো লাগে। এই জামাটা আমার গায়ে একটু লুজ হয়েছে, এটার সঙ্গে আমার মনে হয় একটা বেল্ট থাকলে খুব ভালো হতো। এটা পিওর কটন তো আই থিঙ্ক ওয়াশ করলে একটু শ্রিঙ্ক করতে পারে। তোমাদেরকে আমি এতগুলো জামা দেখালাম, কোনটা সব থেকে বেশি ভালো লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আবারও বলছি, এর মধ্যে থেকে কোনো জামা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে, তোমরা এই সামার কালেকশনে তোমরাও তোমাদের ওয়ার্ড্রপে এর মধ্যে থেকে কোনো জামা যদি রাখতে চাও, এই ভিডিওতে যেভাবে 1 2 3 4 করে জামাগুলো তোমাদের সাথে শেয়ার করেছি, কোনো জামা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরাও 1 2 3 4 করে আমাকে নাম্বারটা বলে দিও, সেই জামার লিঙ্কটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। আমি তো তোমাদেরকে সবকটা জামা ট্রায়াল করে করে দেখালাম, আর আমার ঘর যে সবসময় টিপটপ থাকে তোমাদেরকে বলি, বা আমার ভালো লাগে আর কি রাখতে। আর এখন সেই ঘরের অবস্থা দেখো, খাটের ওপর শুধু জামা আর জামা, এতগুলো জামাকে ফোল্ড করতে হবে, তারপর আমি যাবো ডিনার বানাতে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করছি নেক্সট ভিডিওতে। ততক্ষণে যেন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।